দর্শক, ফিলিং স্টেশনের খবর জানবো। বেশ কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি এবং নানা অভিযোগ। আমরা একটু ঢাকার বাইরের খবর জানবো। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ফিলিং স্টেশনগুলোর এখন কি অবস্থা ঝিনাইদহে, সেই খবর তো জানবো। আরেকটু বিষয় জানবো, এই যে গেল রাতে যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি নিয়েও জানাবেন বিস্তারিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গতকাল রাতে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরা নীরব নামের এক যুবককে হত্যা করে। এরই প্রতিবাদে গত রাতে কিন্তু এই তাজ ফিলিং স্টেশনের যে মালিক, তারই আরেকটি যে তেল পাম্প রয়েছে আরাবপুরে, সৃজনী তেল পাম্প, সেটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এরপর গত রাত 1টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে কিন্তু আগুন দেওয়া হয় এবং এতে কিন্তু 3টি বাস পুড়ে যায়। তো আজ সকালে আমরা এই টার্মিনাল এলাকায় এসে দেখেছি যে এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু সেই বাস ঝিনাইদহ মাগুরা যে মহাসড়ক, সেই মহাসড়কে রেখে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সড়ক অবরোধ করেছেন। এতে কিন্তু এই সড়ক অবরোধটায় প্রায় 2 মিনিট হলো এই অবরোধটা শুরু হয়েছে এবং রাস্তায় কিন্তু ইতিমধ্যে গাড়ির যে যানজট বা দীর্ঘ যে লাইন, সেটি কিন্তু শুরু করেছে। এবং এই রমজানে কিন্তু যারা বিভিন্ন এলাকায় যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছে। এবং এই ঘটনার এই যুবক নিহতের ঘটনার পরে কিন্তু ওই পাম্পের যে 3জন কর্মচারী তাদেরকে পুলিশ র্যাব আটক করেছে এবং তারপর থেকে গত রাত ধরেই কিন্তু শহরে বেশ উত্তেজনা ছিল এবং এই টার্মিনাল এলাকাতে কিন্তু পুলিশেরা আলাদা যে টহল, সেটি কিন্তু জোরদার ছিল। তো আসলে এই সড়ক অবরোধ শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসন বা পুলিশ বিভাগের কোনো কর্মকর্তা এখানে এসে পৌঁছায়নি। তবে পরবর্তীতে আমরা জানাতে পারবো কতক্ষণ থাকে এই অবরোধ। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের খবর জানাতে আছেন আমাদের সঙ্গে সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনার কাছে কি তথ্য রয়েছে কিশোরগঞ্জ থেকে? সারিকা, গতকালকে এবং আজকে আমরা বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং বর্তমানে আমি কিশোরগঞ্জ আছি। এখানকারও যে চিত্রটি সেটি দেখছি যে মোটরসাইকেলের প্রচুর পরিমাণের সারি রয়েছে সকাল থেকে। এর বাহিরেও প্রাইভেট কার, ট্রাক তারা আসছেন। তবে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা আছেন তারা বলছেন যে সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মূলত জ্বালানি দেওয়া হচ্ছে। যদিও মোটরসাইকেল চালকরা যারা আছেন তারা চেষ্টা করছেন যাদের মাধ্যমে কোনোভাবে হোক, যেভাবে হোক, তারা চেষ্টা করছেন বেশি করে তেল নেওয়ার জন্য। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে অনেকটাই নিয়ম কিন্তু মানা হচ্ছে পাম্পগুলিতে। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যে অনেক জায়গায়, অনেক পাম্পে তেল থাকার পরেও কিন্তু অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হচ্ছে। অর্থাৎ কিছুটা সময়ের জন্য তারা বন্ধ রাখছেন, আবার কয়েক ঘন্টা পর খুলছেন। এমন একটি অভিযোগ কিন্তু আমরা যারা চালকরা আছেন তাদের কাছ থেকে পেয়েছি। তবে পাম্পের যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তারা বলছেন যে ডিপো যে সমস্ত জায়গা থেকে মূলত জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে, সেই জায়গা থেকেই চাহিদা মতো তারা জ্বালানি পাচ্ছেন না। সেই জায়গায় তারা বলছেন যে ডিপোগুলিতে যদি সঠিকভাবে নজরদারি করা যায়, সেক্ষেত্রে পাম্পগুলি যেগুলি রয়েছে জেলা সহ উপজেলা সহ বিভিন্ন জায়গায় যেগুলি রয়েছে, সেখানে আসলে খুব একটা সংকট তৈরি হবে না। তবে যারা চালকরা আছেন, যারা এই যানবাহন চালনা করে থাকেন, তারা বলছেন যে এই সংকটটি যেন দীর্ঘমেয়াদী না হয় এবং এভাবে কৃত্রিম যেন কোনো সংকট কেউ তৈরি করতে না পারে, সেজন্য নজরদারির যে বিষয়টি সেটি কিন্তু বাড়ানোর দরকার বলে তারা কিন্তু মনে করছেন। আমরা দেখছি যে প্রতি মোটরসাইকেল 200 টাকার তেল দেওয়া হচ্ছে, প্রাইভেট কারে 10 লিটার তেল দেওয়া হচ্ছে, এর বাইরে 20 থেকে 25 লিটার তেল দেওয়া হচ্ছে। ট্রাক বেঁধে যানবাহন যেগুলি আছে সেখানে 80 থেকে 85 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে এবং কোথাও বড় যে কাভার্ড ভ্যানগুলি রয়েছে সেখানে 200 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তবে মানুষ যেন খুব বেশি একটি আতঙ্কিত না হয়, পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণের তেল এখন পর্যন্ত মজুত আছে এমনটি কিন্তু বলছেন, যদিও অনেক জায়গায় কিন্তু পাম্প কৃত্রিম সংকট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন ফিলিং স্টেশনগুলোর খবর।